Hello everyone, welcome to my channel Grammar with Ease. In this video, we are going to learn about idioms easily through Bengali as well as English. So idiom কি? ইডিয়াম হলো যেটাকে আমরা বাংলায় বাগধারা হিসেবে চিনি। যেমন ধরো আমি বললাম যে এক ঢিলে দুই পাখি মারা। তো এখানে এক ঢিলে দুই পাখি মারা কি সত্যিই কি দুটো পাখি মারা যায়? না। তাহলে এখানে এমন একটা কাজকে বোঝায় যেখানে একটা কাজের দ্বারা হয়তো আমি দুটো কাজে সফল হয়েছি একবারই করে কাজটা। ঠিক সেরকম ইডিয়াম এরকম কিছু গ্রুপ অফ ওয়ার্ডসকে বোঝাবে যাদের লিটারাল মিনিং অনুযায়ী কিন্তু আমরা কখনোই তার মিনিং বের করতে পারবো না, একটা আলাদাই কিন্তু মিনিং থাকে। ওকে, চলো আমরা এক্সাম্পলগুলো দেখি, তাহলে আরও ক্লিয়ার হব। First one is break the ice, meaning to start a conversation in a social setting. যখন আমরা কনভারসেশন শুরু করি সেটাকে আমরা কি ইডিয়াম ইউজ করে বলতে পারি? ব্রেক দ্য আইস। ফর এক্সাম্পল, হি ট্রাইড টু ব্রেক দ্য আইস বাই টেলিং আ জোক। তাহলে সে একটা জোক বলে নিস্তব্ধতা ভাঙিয়ে কথা বলা শুরু করেছিল। ওকে, ফর এক্সাম্পল তুমি এটাও বলতে পারো, ইন মাই ফ্রেন্ডস গ্রুপ আই অলওয়েজ ট্রাই টু ব্রেক দ্য আইস। মানে কে প্রথম কথা বলাটা শুরু করে? আমি। মানে ধরো পুরো একদম সবাই সাইলেন্ট রয়েছে, সেখানে তুমি কথা বলাটা শুরু করছো, সেটা বোঝানোর জন্য আমরা কি বলবো? ব্রেক দ্য আইস। ওকে, নেক্সট, হিট দ্য নেল অন দ্য হেড। Describe exactly what is causing a situation or problem. For example, she really hit the nail on the head with her analysis. অনেক সময় বলি না ঠিক জায়গায় ঢিল ছুঁড়ে মারা, ঠিক সেই রকমই একটা ইডিয়ম এটা, যে ঠিক অ্যানালিসিস সে করেছিল, মানে সে যেটা হয়তো অ্যানালিসিস করেছিল একদম ঠিক জায়গায় করেছিল, অ্যানালিসিসটা ঠিক পয়েন্ট অফ ভিউ দিয়ে করেছিল। ওকে, মাই টিচার, আরেকটা এক্সাম্পল বলি, মাই টিচার অলওয়েজ হিট দ্য নেল অন দ্য হেড ওয়েন ইট কামস টু গিভ সাজেশনস টু দ্য স্টুডেন্টস। তার মানে কি, সে একদম ঠিকঠাক সাজেশন দেয়, তার জন্য তোমরা এটা ইউজ করতে পারো। ওকে, পরেরটা, নেক্সট ওয়ান ইজ স্পিল দ্য বিনস। স্পিল দ্য বিনস মিন রিভিল আ সিক্রেট। ওয়েন ইউ রিভিল আ সিক্রেট, কোনো সিক্রেট সেটাকে সবার সামনে খোলাসা করে দেওয়া, প্রকাশ্যে আনা। She couldn't resist and spilled the beans about the surprise party. তাহলে সে নিজেকে আর রেজিস্ট করতে পারেনি, আর এই সারপ্রাইজ পার্টি নিয়ে যা কিছু গোপন ছিল, যা কিছু সিক্রেট ছিল, সব কিছু সবার সামনে বলে দেয়। ওকে, ধরো মানে যদি আমরা অ্যাডভাইস হিসেবে বলতে চাই এখানে, তুমি বলতে পারো, ডোন্ট স্পিল দ্য বিনস অ্যাবাউট ইউর ফ্রেন্ডস প্রাইভেসি। ওকে, নেক্সট ওয়ান, হিট দ্য হে। খুব ইজি একটা ইডিয়াম, ইংলিশ মিনিং গো টু বেড অর গো টু স্লিপ। ফর এক্সাম্পল, ইটস লেট, আই থিঙ্ক আই উইল হিট দ্য হে। ওকে, ওয়ান মোর এক্সাম্পল, ইউ ক্যান সে দ্যাট আই লাইক টু হিট দ্য হে ইন মাই ফ্রি টাইম। ওকে, মুভ অন টু দ্য নেক্সট ইডিয়াম, বার্ন দ্য মিডনাইট অয়েল। এটা আমরা সবাই করে থাকি, সব স্টুডেন্টরাই কখনো না কখনো করেছি। Walk late into the night. Okay. For example, they burned the midnight oil to finish the project on time. On time মানে কি? সময় মতো। তাহলে তারা সারা রাত জেগে কাজ করেছিল তাদের প্রজেক্টটা সময় মতো শেষ করার জন্য। তাহলে we the students, we also have to burn the midnight oil during our exams. রাত জেগে আমাদের সবাইকেই কম বেশি পড়তে হয়। তাহলে বার্ন দ্য মিডনাইট অয়েল মানে কি? রাত জেগে কাজ করা। ওকে, ওকে, আমার নেক্সট ইডিয়াম ইজ পিস অফ কেক। তাহলে এটা শুনে কি হবে, মনে হবে যে কেকের টুকরো, বাট এখানে পিস অফ কেক মানে কিন্তু কেকের টুকরো একদমই না। পিস অফ কেক মিনস ভেরি ইজি। ফর এক্সাম্পল, সলভিং দ্যাট ম্যাথ প্রবলেম ওয়াজ আ পিস অফ কেক ফর হিম। তাহলে ওই ম্যাথ প্রবলেমটা সলভ করা তার কাছে কি খুব ইজি ছিল। অ্যানাদার এক্সাম্পল ইজ টকিং উইথ হিম ইজ নট আ পিস অফ কেক ফর মি। তাহলে তার সাথে কথা বলা আমার জন্য, আমার কাছে বা আমার জন্য খুব একটা সহজ কাজ নয়। ওকে,
Okay, next one, break a leg. It is also very easy. Means good luck. Before the performance, the director told the actors to break a leg. তাহলে পারফরমেন্সের আগে ডাইরেক্টর অ্যাক্টার্সদের কি বলেছিল? গুড লাক বলেছিল। ইউ ক্যান অলসো সিম্পলি সে ব্রেক আ লেগ, ইট উড মিন গুড লাক। ওকে, নেক্সট ওয়ান, cry over spilt milk. So, to be upset about something that has already happened and cannot be changed. অনেক সময় হয় না, কোনো ধরো ইনসিডেন্ট হয়ে গেছে, তারপরেও আমরা কি হয়ে যায়, আপসেট হয়ে যায়, কিন্তু সেগুলো কি আর চেঞ্জ করা যাবে? ইট ইজ নট পসিবল। ফর এক্সাম্পল, দেয়ার ইজ নো ইউজ ক্রাইং ওভার স্পিল্ড মিল্ক, লেটস ফাইন্ড আ সলিউশন। তাহলে যেটা হয়ে গেছে সেখানে কোনো চিন্তা না করে, কান্না কাটি না করে কি করা উচিত? লেটস ফাইন্ড আ সলিউশন, চল একটা সলিউশন খোঁজা যাক। ওকে, one more example, it is no use of crying over spilt milk, you have to start afresh. ওকে, ইউ হ্যাভ টু স্টার্ট afresh। তাহলে ওই যেটা হয়ে গেছে তার উপর কান্নাকাটি করে কিছু হবে না, তোমাকে নতুন করে একটা শুরু করতে হবে। ওকে, আবার নেক্সট ইডিয়াম ইজ কিক দ্য বাকেট। শুনে কি মনে হচ্ছে এটা, যে বালতিতে লাথি মারা বা এরকম কিছু, বাট কিক দ্য বাকেট মিনস টু ডাই। He lived a long life before finally kicking the bucket. Or you can easily say, my grandfather kicked the bucket 2 years ago. ওকে, তাহলে দেখো কিক দ্য বাকেট শুনে মনে হচ্ছে যে বালতিতে লাথি মারা, বাট এটার লিটারাল মিনিং অনুযায়ী তো আমরা কাজ করছি না। ইডিয়াম মানেই কি এটার অন্য একটা ডিফারেন্ট মিনিং আসবে, সেটাই হচ্ছে ইডিয়াম। তাহলে কিক দ্য বাকেট মানে কি এখানে টু ডাই। Okay, last idiom, every cloud has a silver lining. There is something good in every bad situation. তাহলে প্রত্যেকটা খারাপ সিচুয়েশনের মধ্যেই কি কিছু না কিছু ভালো থাকে। Losing the job was tough, but every cloud has a silver lining. He found a better opportunity. তাহলে জবটা যখন সে হারিয়ে ফেলে সেটা তার জন্য টাফ ছিল, বাট কি প্রত্যেকটা খারাপ দিকেরই একটা ভালো দিকও আছে, সে কিন্তু একটা বেটার অপরচুনিটি খুঁজে পেয়েছিল। ওকে, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ এভরিওয়ান।